নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? সুচিস্মিতা ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। গুড মর্নিং সবাইকে। সকাল এখন ওই 8:30 মতন বাজছে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। আসলে অনেক সকালে উঠতে হয় তো, আজকে ছুটির কারণে আজকে অনেকটাই দেরি করে উঠেছি আমি আর আমার ছেলে দুজনেই। তো এই যে আমি আজকে প্রথমে বিছানার চাদরগুলো চেঞ্জ করে নেব। আর জানেন তো, ভেবেছিলাম বছরের প্রথম দিন থেকেই আপনাদের সাথে ভিডিও শুরু করব, কিন্তু ওই ভিডিও এডিট করা থাকলেও ভয়েস দেওয়া হয়নি, তাই আপনাদেরকে আর ভিডিও দেখাতে পারলাম না। আর মা এদিকে সমস্ত কিছু রেডি করে রেখে দিয়ে গেছে, বাবুর জন্য মুড়ি বেড়ে রেখে দিয়ে গেছে, আর আমার ওইটা কুলেখাড়ার জল। মায়ের সমস্ত রান্নাও হয়ে গেছে, আমের চাটনি, টক ডাল, এটা হচ্ছে বাবুর আপেল সেদ্ধ। আর এখন তো আম ডাল খেতেই হয়, কারণ গরম পড়ে গেছে, আর গাছ থেকে তো প্রচুর আম পড়ছে। আর এই যে আলু ভাতে মাখা, আমাদের না এই আলু সেদ্ধ মাখাটা রোজই ভাতের সাথে লাগে। আর এটা হচ্ছে আলু দিয়ে কলাই দিয়ে ভাজা, এটা টিফিনে খাওয়ার জন্য। বাবা দুধ দিয়ে গেছিলো, তো দুধটাও গরম করে রাখা হয়ে গেছে। আর এটা হচ্ছে কুমড়ো পোস্ত, এটা আমার বাবুর জন্য, আর এটা আমাদের জন্য, একদম ঝাল ঝাল করে। আজকে মা সব আমার প্রিয় খাবারগুলোই রান্না করেছে। আর এইদিকে হচ্ছে মাছের তেল ভাজা। মাছের তেল ভাজা খেতে না আমার খুব ভালো লাগে গরম ভাতে খেতে, তাই না? এটা কার কার খেতে ভালো লাগে বলবেন তো। আর এই যে দুজনে চলে এসছে শুকার শাড়ি। আমার বাবা রোজই ওদের জন্য মুড়ি নয়তো চাল উঠোনে ছিটিয়ে রাখে, ওরা এসে খায়। আর এই যে আমার বাবু খেলছিল বিছানাটায়, আর দেখেছেন ওর কাণ্ড, বাথরুম করে সারা বাড়িটাতে পায়ের পাঁচ ফেলেছে, এই দেখুন। আর এখন একটু চলতে শিখেছে তো, আর কিছুতে কোলেও থাকবে না, আর ওকে কেউ নিয়েও রাখতে পারবে না। এসেছি মায়ের সেন্টারে, মা এখানে বাচ্চাদেরকে পড়ায়। এখনও সবাই আসেনি, দু একজন এসছে, এরপর সবাই চলে আসবে। আর এই যে আমি আর আমার বাবু চলে এসেছি এখানে, এখন একটুখানি থাকবো, তারপরে বাড়ি চলে যাব। আর ও না এই জায়গাটায় আসতে খুব ভালোবাসে, রোজ ওকে বাবাই নিয়ে আসে, কিন্তু আজ যেহেতু আমার ছুটি আছে, বাড়িতে আছি, তাই ওকে আমি নিয়ে এসেছি। আর ও আজকে আমাকে পেয়ে না ছাড়তেও চাইছে না। আসলে আমি তো সারাক্ষণ থাকি না, তাই আমি হয়তো সকালে বেরিয়ে যাই, তখন হয়তো একবার দেখতে পাই, আর রাতে কোনো দিনও ঘুমিয়েও পড়ে। এসে আমি ওর ঘুমানো মুখটাই দেখি, কিন্তু মা ওকে ঘুম না পাড়ানোর চেষ্টা করে, কিন্তু কিছু দিনও ঘুমিয়ে যায়, কিন্তু কিছু করার নেই। তাই জন্য আজকেও আমাকে একদমই ছাড়তে চাইছে না। আর এই দেখছেন এখানটাও সারাক্ষণ ছুটে বেড়াচ্ছে, আর আমি ওকে বকছি যে বাবু উঠো না। আর এই যে আমাদের গোপীনাথ, ছোট গোপীনাথ, এই যে গোবিন্দহরি আর মা রাধারানী। আর এখানে এই যে প্রণাম করছিল বলে আমি দরজাটা খুলতে পারলাম না, তো আমি উঠতে পারতাম না, আমার বাসি কাপড় ছিল। তো এই যে দাদু এখানে প্রণাম করছে, আর আমি এই সময় তুলে নিলাম। আমি এখন বাবুকে নিয়ে বাড়ি চলে এসেছি, কারণ বাবুর এখন টিফিন খাওয়ার সময় হয়ে গেছে। রোজ ওর 9টা 10-15-র মধ্যে ওর খাওয়া শেষ হয়ে যায়, তাই ওর খিদেও পেয়েছিল, তাই ওকে নিয়ে বাড়ি চলে এলাম। আর বাবাই এখন রোজ ওকে খাইয়ে দেয়, কারণ আমি তো বাড়িতে থাকি না, আর ওর খাওয়ানোর দায়িত্ব পড়ে বাবার উপর, আর মা থাকে কাজে, তাই বাবা ওকে টিফিন খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। আর তাই আজকেও বাবাই ওকে খাইয়ে দিচ্ছে। আমি ওকে বললাম আজকে খাইয়ে দিই, কিন্তু আমার হাতে খাবে না। ওই দেখুন ওকে এখন কত রকম করে ওকে বাবা এখন খাইয়ে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবে। আর আজকেও ঘুমাতেও চাইছে না, আমি এখানে ভিডিও করছি, ও বুঝতে পারছে, তার জন্য আমাকে বলছে চলে যেতে, আমি যাচ্ছি না বলে আবার কাঁদছে। এটা হচ্ছে রোজকার কাণ্ড। আর আজকে বাবু খাচ্ছে মুড়ি আর আলু ভাজা, মানে আমাদেরও যা হয় ওকেও তাই দেওয়া হয়, কারণ ওরটা ঝাল ছাড়া তুলে নেওয়া হয়, আর আমাদেরটা ঝাল দেওয়া হয়। এদিকে আমি বিছানার চাদরটাও পাল্টিয়ে পেতে নিয়েছি, আর ওগুলো আমি একদম কাচতে দিয়ে এসেছি, মানে কেচে নেবো, ভিজিয়ে রেখে দিয়ে এসেছি। আর এই ছুটির দিনগুলোতেই না ওই কাচাকাচি সব কিছু থাকে। আর এইদিকে মা বাবুকে কোলে নিয়ে খাচ্ছে, আর এইদিকে আমি এইগুলো সব গুছিয়ে নিলাম। বাবাও খেতে বসে গেছে, মা বকাবকি করছে খেয়ে নিবি আর, কিন্তু এগুলো করে নিলাম। আর এই প্যাম্পাসটা অনেক দিন আগের থেকেই নেওয়া হয়েছিল, এখনও ফোরায়নি, আছে, ভালোই হয়েছে। আর এক প্যাকেট আমি নিয়ে এসে রেখে দিয়েছি, তো চলছে। আর এইদিকে বিছানা পেতে তারপরে আমি খেতে গেছিলাম, আমার খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে মা একজনকে বলেছিল আপেল দিয়ে যাওয়ার জন্য, তাই সে বাড়িতে এসে আপেলও দিয়ে গেল। আর বাবা ওইদিকে টাদরগুলো কেচে দিচ্ছে। আর আমাদের কাকিমা এসে, মানে আমাদের পাশের বাড়ির কাকিমা এসে একটুখানি সীতাভোগ আর একটু কেক দিয়ে গেছে। আর এই যে বাবু এখন ঘুমিয়ে গেছে, আর ও মানে মুড়িটা খাওয়ার পরই ও ঘুমিয়ে যায়, কারণ সকালেও তো আজকে একটু দেরি করে ঘুমিয়েছে, আমি বাড়িতে ছিলাম। আর সেই ফাঁকে আমি গেছিলাম স্নান করে নিতে, আজকে তো বৃহস্পতিবার, তাই মাথায় স্নান করলাম, মাথায় স্নান টান করে একটু জপ ধ্যান করে মাকে পুজো দিয়ে চলে এসেছি। আসলে বাবাই সকালবেলাতে রোজ পুজো করে দেয় আমি ঘুম থেকে ওঠার আগেই, তো বাবারও আজকে পুজো হয়ে গেছিলো, কিন্তু আমি ওই একটু ফুল জল দিয়ে এলাম। তো তারপরে এসে বাবু ঘুম থেকে উঠে গেছে,
ওর একটুখানি ঘুম, দিনের বেলায় বেশিক্ষণ ঘুমায় না। আর মা এদিকে জলও গরম করতে দিয়েছে বাবুর জন্য, রোদেতেই গরম হয়, খুব একটা বেশি গরম হয় না, তবে গরম হয়ে যায়। ওই জলেই বাবুকে স্নান করানো হয়। আর এখন আমি ওকে পেয়েছে, আজকে সারাটাক্ষণ আমার সাথেই খেলাধুলা করবে। আর বাবা ওইদিকে সমস্ত জামা কাপড়গুলো কেচে, চাদরগুলো কেচে মিলে দিয়েছে, আমাকে কাচতে দেয়নি। আর এখানে এখন আমি আর বাবু খেলা করছি, দেখেছেন কীরকমভাবে খেলছে। আর ওর এই আস্তে আস্তে আমার সোনা বাবা অনেক কিছুই শিখে গেছে, টাটা করতে, তাই তাই করছে। আবার না মুখের কাছে কিসও ওই যে দেখুন ফ্লাইং কিস দিচ্ছে, কিন্তু হাতটাকে আর নামাবে না। এরপর যদি আমি বলি প্রণাম করার জন্য, ও আবার ওই দেখুন 2 হাতে করে প্রণামও করছে। আর এই হচ্ছে ওর কাজ, সকালবেলা থেকে বাবাই এসব ওকে শেখায়, আর ও এসবই শেখে আর এসব করে। সারাদিন ওর কাছে সঙ্গী হচ্ছে দাদু আর দিদা। আর এই যে ওকে এখন আমি স্নান করিয়ে দেবো। মা আজকে একটুখানি কাজ করছিল, আর মায়ের শরীরটাও খুব একটা ভালো নেই, তাই আমি বললাম আজকে আমি ওকে স্নান করিয়ে দিই। আর ওকে এখন আজকে একদম সাবান মাখিয়ে ভালোভাবে স্নান করিয়ে দেবো। এখন 12টা বাজতে ওই 10-15 মিনিট বাকি আছে, তো এই ফাঁকে ওকে স্নানটা করিয়ে দিই। আর ও স্নান করানোও হয়ে গেছে, এই দেখুন স্নান করেও এখন আবার খেলা আরম্ভ করে দিয়েছে। ও ওই খাবে আপনার একটা থেকে 1:30টার মধ্যে ওকে খাইয়ে দেওয়া হয়, এটা রোজই করা হয়, তারপরে মা বাবা খায়। আর এই দেখুন ও এখন বল টল নিয়ে খেলছে, আর আমি কথা বলছি ও সেটা চুপটি করে শুনছে। আর এইদিকে প্রচণ্ড রোদও উঠেছে আর খুব গরমও পড়েছে জানেন। আসলে বুঝতে পারি না তো, বাড়িতে থাকি না, কিন্তু আজকে প্রচণ্ড গরমও লাগছে। এদিকে বাবুর ভাত খাওয়া হয়ে গেছে, ভাত টাত খাইয়ে দিয়েছি, মুখও ধুয়ে দিয়েছি। আর আমার জামাটার মধ্যে না বাথরুম করে দিয়েছিল, তাই ওই জামাটা চেঞ্জ করে রাখলাম, জামাটা কেচে মিলে দেবো। আর এই যে মায়ের শরীরটা খারাপ বললাম, মা একটু শুয়েছিল, বাবা ওই দিক থেকে সমস্ত ভাতের জোগাড়গুলো নিয়ে এসে দিচ্ছে, তারপর মা ভাত বেড়ে দেবে। তো আজকে এইটুকুনি ভিডিওটা ছিল, জামা কাপড়গুলো বাবা আস্তে আস্তে সব তুলে নিয়ে আমাদের ভাত খাওয়াও হয়ে গেছে। আর এটা হচ্ছে চৈত্র সংক্রান্তির ভিডিও, সেদিন ছিল লক্ষ্মী পুজো, আমাদের বাড়িতেও লক্ষ্মী পুজো হয়, তো সেদিনকার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। বলেছিলাম না যে ভেবেছিলাম পয়লা বৈশাখ থেকেই ভিডিওটা দেব, কিন্তু ওই যে এডিট করা থাকলেও ভয়েস দেওয়ার সময় পাইনি। আর আমাদের না এরকমভাবেই মা লক্ষ্মীর সাজ দিয়ে লক্ষ্মী পুজো করা হয়। আর ওইদিকে আমাদের তো এমনি সিংহাসন আছে ঠাকুরের, ওখানে এমনি রোজ পুজো হয়। আর এই যে আমাদের মা লক্ষ্মী, আর এগুলো হচ্ছে মা লক্ষ্মীর সমস্ত সাজ। আর এই যে আমাদের বাড়ির বাকি সদস্যরা এখানে বসে বসে লক্ষ্মী পুজো দেখছে। এরপর আমি টিফিন করে বেরোবো কাজে, তাই আমি একটুখানি মা লক্ষ্মীকে প্রণাম করতে এলাম, কারণ মা লক্ষ্মীর দয়াতেই আজ আমি এত কিছু, যাই আছে যেটুকুনি পেয়েছি সেটাই মা লক্ষ্মীর দয়ায়। একদম টিফিন করতে চলে এসেছি, লুচি কুমড়ো তরকারি, আর এটা ছিল সুজি আর সিমুই দিয়ে পায়েস করেছিল, আলু ছোলা কলাই নাড়াও করেছিল, এমনকি অনেক কিছু ফলও ছিল, কিন্তু আমি এসব কিছু খাইনি। আর ওই সিমুই দিয়ে খেয়ে গেছি। আর টিফিনের জন্য লুচি আর তরকারি নিয়ে নিয়েছি, বাড়িতে এসে অন্য সাবু টাবু বা ডালিয়া খাবো। আর আমার পরপর 2 দিন লুচি খাওয়া হয়ে গেল। আর আমার না লুচি বা ময়দার জিনিস খেতে খুব একটা ভালো লাগে না, কারণ তার আগের দিন ছিল শনিবার, তো সেদিন আমাকে ময়দা খেতেই হয়েছে। আর আজ হচ্ছে নীল ষষ্ঠী পুজো, তো ষষ্ঠীর দিনে নীলের ঘরে বাতি দেওয়া ছিল, মানে মাই দিয়ে এসছে, আমি দিতে যেতে পারিনি, তো সেই জন্য আজকে লুচি খেতে হবে, তাই পরপর 2 দিন লুচি খাওয়া হয়ে গেল। আর এটা হচ্ছে বাড়ি আসার সময় ভিডিও। তো রাত্রের ভিডিওটা, প্রচণ্ড জোর ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, যখন মানে বাস ধরতে নবাবহাটে যাচ্ছিলাম তখন থেকেই ঝড় দিচ্ছিল। আর আজকে কোনো টাউন সার্ভিস পাইনি, আজকে আমাকে টোটো করেই যেতে হচ্ছিলো। তো ধুলো খেতে খেতেই চলে গেলাম নবাবহাটে উঠে বাসে চাপলাম। বাসে চাপার পর আরম্ভ হয়ে গেল এরকম মুষলধারে বৃষ্টি, আর এত জোরেই বৃষ্টি হচ্ছে এমনকি বাসের ভেতরে পর্যন্ত জল পড়ছে। আর এই যে আমাদের এইটা হচ্ছে গ্রামের রাস্তাটা, তো রাস্তাটাতে এমনভাবে বাস ঝাড়গুলো পড়ে আছে, কী যে বলবো, বাসটাও আস্তে আস্তেই যাচ্ছিলো। আর দেখতেই পাচ্ছেন কীরকমভাবে বাইরে বৃষ্টি হচ্ছে, আর বিদ্যুৎও চমকাচ্ছিল, ডাকও ডাকছিল, প্রচুর ডাকছিল। আর মা আমাকে প্রায় নেই করে 4 থেকে 5 বার ফোন করেই নিয়েছে, কারণ আমি না ছাতাটা আজকেই বার করে রেখে দিয়েছিলাম, ব্যাগটা ভারী হচ্ছিল বলে। আর এই যে আমাদের গাছগুলো খুব সুন্দর লাগছে না বাইরে থেকে, মানে দেখতে খুব সুন্দর লাগছে। আর আলোটা যখন পড়ছে মনে হচ্ছে যেন গুহার ভেতর দিয়ে যাচ্ছে, এরকম একটা মনে হচ্ছে। আর অন্ধকার তো, এই দিকটা পুরোটাই অন্ধকার, কারণ আমাদের এদিকে কোনো স্ট্রিট লাইট নেই।
বাবা এসছে আজকে বাস স্ট্যান্ডে আমাকে নিতে। তো আজকে বাবার সাথে বাড়ি যাব, কারণ আমি ছাতাটা, ওই যে বললাম ছাতাটা আমি আজকে বাড়িতে রেখে দিয়ে এসেছি, আর প্রায় বাড়ির কাছাকাছি চলেই এসেছি। তো সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর কালকে তো হচ্ছে শুভ নববর্ষ, তো নববর্ষের আগের দিন বৃষ্টি হয়ে সমস্ত ময়লা ধুলো সব ধুয়ে দিচ্ছে আর নতুন বছরকে আহ্বান জানাচ্ছে। আর কাছাকাছি চলে এসেছি প্রায়। তো কালকেও আমার ডিউটি আছে, কিছু করার নেই, ডিউটি যেতেই হবে, নববর্ষটা আমাকে ডিউটির মধ্যেই কাটাতে হবে। আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা আর বড়দের প্রণাম। আপনাদের কাছে হয়তো দুদিন পর, মানে নববর্ষের দুদিন পর এই ভিডিওটা পৌঁছাচ্ছে, কিন্তু আমার কিছু করার ছিল না। ভেবেছিলাম হয়তো নববর্ষে দিতে পারবো, কিন্তু পারিনি ভিডিওটা শেয়ার করতে আপনাদের সাথে, তাই দুদিন পরেই শেয়ার করলাম। আর এই দিকে আমার বাবুর তিনটে জামা হয়েছে, একটা কাকিমা দিয়েছে, দুটো মাইমা দিয়েছে। তো ও স্নান টান করে মা ওকে পরিয়ে দেবে, আর আমি এদিকে রেডি হয়ে গেছি। আমিও একটু সাজুগুজু করে নিয়েছি, কারণ আমাকেও এবার বেরোতে হবে। প্রায় 8টার কাছাকাছি বাস দিয়ে চললাম, 8টা 20-তে বাস। আর এইদিকে আমি রেডি হয়ে চলে এসেছি, আর বাবা আর বাবু এসছে। ও আমার কাছে আমাকে রোজই ছাড়তে আসে, মানে আমি বাসে ওঠার আগেও বাবা ওকে নিয়ে আসে টাটা করতে। তো ও আজকে এসছে, আর ওইদিকে বাবা আজকে মাংস নিচ্ছে। তো এখানে বাবা বাবুকে নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমি এখানে বসে আছি। এটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড। তো বাস স্ট্যান্ডে বসে আছে, আর ওই যে বাবা আর বাবু। আর এটা মানে আমি যখন বাড়ি আসছিলাম বাসে, তো নববর্ষের দিন বুঝতেই পারছেন কীরকম হারে ভিড় হয়েছিল, এমনকি বক্স টক্স বাজিয়ে রাস্তাতে নাচও হচ্ছিল, অনেকজন নাচছিল। আর এইদিকে আমি আমাদের লাইনে বাসে চেপে গেছি, মানে বাড়ি যাওয়ার বাসে। অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 1:30 মতন বাজছে। আমাদের বাড়ি যাওয়ার লাস্ট বাস হচ্ছে 7:40। রোজই আমি এই বাসটাতেই যাই, মাঝের মধ্যে ট্রেনে যাই। আসলে আমাদের ডিউটি টাইম কিছু দিন চেঞ্জ হয়, তো যেদিন চেঞ্জ হয় সেদিন ট্রেনটাতে যাই। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। আর এটা তো আপনারা যারা বর্ধমানে এসেছেন তারা সবাই জানেন, এটা হচ্ছে রেল ওভার ব্রিজ। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। নতুন বছরটা আমারও খুব ভালো কেটেছে, আর আপনাদের কার কেমন কেটেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।